সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা যেই ওয়েব সিরিজ এক্সপ্লেইন করব তার নাম পাপ কাহিনী। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এই সিরিজটি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে। গল্পটা মূলত স্ত্রীর সরলতার সুযোগ নিয়ে এক স্বামীর ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার ঘটনা নিয়ে বানানো। তো চলুন প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে সিরিজটির মূল কাহিনীর উপর আলোকপাত করা যাক। ওয়েব সিরিজটির মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান। তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন জয়, সিরিজে যার নাম ছিল মফিজ। ৯ মাস ধরে মফিজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে এটা নিয়ে রুনা কোনো অভিযোগও করেনি পুলিশের কাছে। ৯ মাস পরে মফিজের গ্রামের এক বন্ধু পুলিশের কাছে মফিজ হারিয়ে যাবার অভিযোগ করে, আর মফিজ গুম হয়ে যাবার পেছনে প্রধান সন্দেহভাজন হিসাবে দেখানো হয় তার স্ত্রী রুনাকে। রুনাকে পুলিশ ইন্টারোগেট করা শুরু করে, তবে রুনা তার স্বামী হারিয়ে যাবার কথা স্বীকার করলেও তার সঙ্গে নিজের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে। তবে মফিজের বন্ধুর কাছ থেকে পুলিশ কিছু তথ্য জানতে পেরেছে, যেমন মফিজ একসময় পঙ্গু হয়ে পড়েছিল আর তার এক হাত কোনো এক দুর্ঘটনায় কাটা পড়েছিল। তখন নাকি রুনা মফিজকে দেখিয়ে দেখিয়ে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হতো। যদিও এ ঘটনার কোনো প্রমাণ নেই, তারপরও পুলিশের ধারণা ছিল নিজের পঙ্গু স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এটা রুনার কোনো চাল হলেও হতে পারে। তবে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এক অমীমাংসিত সত্য। রুনার অতীত জীবনে মফিজের করা পাপগুলোর কারণেই হয়তো রুনা তার উপর শোধ নিয়েছে। কিন্তু কি সেই পাপের কাহিনী? রুনা তার প্রথম জীবনে খুবই সাদাসিধে গ্রামের এক মেয়ে ছিল, তবে তার গাত্রবর্ণ ছিল একটু কালো এবং তার চোখের জ্যোতি ছিল একটু দুর্বল। এই দুইয়ের কারণে বিয়ের বাজারে রুনাকে একটু নেগলেক্ট হতে হয়েছিল বৈকি। সেজন্য রুনা উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তি পাবার পরেও তার বিয়ে হয় মফিজ নামের এক বেকার ছেলের সঙ্গে। শুরুতে মফিজ রুনাকে প্রচণ্ড ভালোবাসার অভিনয় করত, সবকিছু থেকেই রুনাকে আগলে রাখত, আর এমন একটা ভাব করত যেন রুনার সম্পদের প্রতি তার কোনো লোভ নেই। স্বামীর এমন ভালোবাসাময় পার্সোনালিটি দেখে রুনা একসময় বিগলিত হয়ে যায়। বউয়ের সম্পদের উপর স্বামীকে নির্ভরশীল থাকতে দেখে খারাপ লাগে তার, তাই নিজের জমি জমার বিশাল একটা অংশ স্বামীকে ব্যবসার পুঁজি হিসাবে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রুনা। এর মধ্যে রুনা প্রেগনেন্ট হয়ে যায়। এই সময়ে ঠিকমতো যত্ন আতির জন্য ডাক্তারের পরামর্শে রুনাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় মফিজ। তবে রুনাকে ছাড়া একা কিভাবে থাকবে সে কথা বলে কেঁদে বুক ভাসায় মফিজ। মফিজের কান্না দেখে আরও আবেগে আপ্লুত হয়ে পড়ে রুনা। রুনার চোখের জ্যোতি কম থাকায় পড়াশোনাটাও তার দ্বারা করা হয়নি, তাই সে চাইছিল মফিজ যেন তার জমি বিক্রি করে গ্রামে একটা স্কুল দেয় আর তার একতলা বাড়িটা 2 তলা করে। নৌকায় বাবার বাড়িতে যেতে যেতেই স্বামীর তৈরি করা দলিলে স্বাক্ষর দিয়ে দেয় রুনা। রুনাকে পৌঁছে দেবার পর সেই জমি বিক্রি করে 5 কোটি টাকা হাতিয়ে নেয় মফিজ। মফিজের এক বন্ধু ছিল যে ছিল নৌকার মাঝি। এই বন্ধুটাই মফিজ গুমের মামলা করেছে পুলিশের কাছে। পুলিশ এবার এই মাঝিকে জেরা করতে আনে, কারণ রুনার ভাষ্যমতে এই মাঝি মফিজের সব পাপের সাক্ষী। এই মাঝিকে জেরা করে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। মফিজের বাবা একসময় অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু এক পর্যায়ে সে হয়ে পড়ে নেশাগ্রস্ত। মদের টাকা জোগাড় করার জন্য নিজের সহায় সম্পত্তি সবটাই অনেক কম টাকায় বিক্রি করে দিয়েছিল সে। গ্রামের অনেকেই এই সুযোগ নিয়েছিল, এমনকি রুনার বাবাও মফিজের বাবার নেশাগ্রস্ত হবার সুযোগ নিয়ে লাখ টাকার জমি 1000 টাকায় হাতিয়ে নিয়েছিল। তাই মফিজের টার্গেট ছিল রুনাকে বিয়ে করে তার হারানো সম্পদ পুনরুদ্ধার করা। তাই কালো এবং দুর্বল দৃষ্টিশক্তির রুনাকে বিয়ে করতে সে রাজি হয়। তার সবকিছু প্ল্যান মতো হচ্ছিল, কিন্তু বাদ সাধে তার খারাপ চরিত্র। কথায় বলে পুরুষের সবচেয়ে বড় শত্রু তার ইয়ে। তো মফিজও সেই স্রোতে গা ভাসিয়ে দেয়। 5 কোটি টাকার মালিক হয়েই সে সময় কাটানো শুরু করে পতিতালয়ে। এই টাকা দিয়ে মফিজ নিজেই একটা পতিতালয় খুলে বসবে কিনা ভাবতে থাকে। এর মধ্যে ঢাকা থেকে তাকে ফোন করে তার বন্ধু জাহাঙ্গীর। মফিজের অনেক টাকা পয়সা হয়েছে শুনে ঢাকায় এসে সিনেমাতে অর্থ লগ্নি করার পরামর্শ দেয় সে। সুন্দরী নায়িকাদের সঙ্গ পাওয়ার লোভে ঢাকায় চলে আসে মফিজ। আর রুনা তখন প্রেগনেন্ট অবস্থায় ছিল বাবার বাড়িতে। ঢাকায় এসেই নতুন সিনেমার জন্য নায়িকা হিসেবে বেছে নেয় পৃথিলা নামের টপ মডেলকে। পৃথিলা স্বাভাবিকভাবেই মফিজকে হাঁক করলে বিগলিত হয়ে যায় সে। সিনেমার শুটিং শুরু হলে পৃথিলা সহ অন্যান্য মডেলদের শুটিং সেটে দেখে উত্তেজনার পারদ যেন চূড়ায় উঠে যায় মফিজের। পৃথিলাকে বিছানায় পাবার জন্য জাহাঙ্গীরকে দিয়ে পৃথিলাকে সাধারণ অবস্থায় সিনেমা প্রতি যে টাকা নেয় তার চেয়েও বেশি টাকা দেওয়ার অফার করে। কিন্তু পৃথিলার শরীরে স্পর্শ করতে গেলেই নানাভাবে মফিজকে অ্যাভয়েড করছিল সে। তখন জাহাঙ্গীরের পরামর্শে 3.5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে পৃথিলাকে উপহার দেয় মফিজ। বিনিময়ে জাহাঙ্গীর পৃথিলাকে অনুরোধ করে মফিজকে সময় দেওয়ার জন্য।
মফিজ অবশ্য হোটেল রুমে ঢুকিয়ে পৃথিলাকে বিদেশি জন্ম নিরোধক দেখিয়ে বাজে ইঙ্গিত করে। তখন পৃথিলা ভয়ঙ্করভাবে ক্ষেপে যায়। আসলে সবার একটা ধারণা আছে সিনেমার নায়িকাদের বুঝি টাকা ঢাললেই পাওয়া যায়, কিন্তু সবার ক্ষেত্রে এটি সত্য নয়। তাই মফিজের এই সিনেমার পেছনে 5 কোটি টাকার পুরোটা খরচ করে ফেলার পরেও পৃথিলা তার হাতে ধরা দেয় না। সর্বশান্ত হয়ে ভগ্ন হৃদয়ে গ্রামে ফিরে আসে মফিজ। কিছুদিন পর তার বাড়িতে থাকতে আসে মফিজের শালিক এবং তার হাজব্যান্ড। দুইটি প্রতিষ্ঠানে তার শালিকার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, তাই তারা 10 দিন মফিজের বাড়িতে থাকবে বলে সিদ্ধান্ত নেয়। গ্রামে কলপারে যখন মফিজের শালি গোসল করত, তখন জানালা দিয়ে লুকিয়ে সেই দৃশ্য অবলোকন করে উত্তেজিত হতো সে। দামি সিগারেট খাইয়ে তার শালির হাজব্যান্ডের সঙ্গে একটা ভালো সম্পর্কও তৈরি করে ফেলেছিল সে। এভাবে তাদের বিশ্বাস অর্জন করে প্রথমে মফিজ। তার শালির হাজব্যান্ডের অফিসে একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় এক রাতে তাকে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয়, আর মফিজ সেই রাতটাই বেছে নেয় তার শালির শ্লীলতাহানি করার জন্য। আপত্তিকর অবস্থায় গায়ে হাত দেওয়ার জন্য সেদিন সারা রাত কেঁদে কাটায় মফিজের শালিকা। কিন্তু পরদিন রাতে আবারও সুযোগ বুঝে তার শালিকে জড়িয়ে ধরে মফিজ। কিন্তু দুর্ভাগ্য তার, সেই মুহূর্তেই তার স্ত্রী রুনা এবং তার শালিকার স্বামী দুজনেই সেখানে চলে আসে। নিজের অপরাধ স্বীকার করে রুনার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে মফিজ। মফিজ তার স্বভাবসুলভভাবে এই ঘটনার দায় চাপিয়ে দেয় তার শালিকার উপর। সে রুনাকে বোঝায় তার টাকা পয়সার লোভে তার শালিকাই তাকে লোভ দেখিয়ে নিজের কাছে ডেকেছে। সে তার স্ত্রীর কাছে 3 দিন সময় চায় এবং এর মধ্যে সে প্রমাণ করে দেবে যে তার কোনো দোষী নেই, বরং তার শালিকা এবং তার হাজব্যান্ড তাকে ফাঁসিয়ে দিয়েছে। তবে এই সবই ছিল মফিজের ষড়যন্ত্র। রুনা তার স্বামীর চরিত্রহীনতার ব্যাপারে জানতে পারার পর তাকে ডিভোর্স দিয়ে দিত। তাই মফিজ প্ল্যান করে তাকে মেরে ফেলার, যাতে রুনার মৃত্যুর পর সব সম্পত্তির মালিক সে হতে পারে। তার সেই মাঝি বন্ধুর সহায়তায় নৌকায় করে তার বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবার কথা বলে মাঝ নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয় রুনাকে। তারা জানতো যে রুনা সাঁতার পারে না, কিন্তু রাখে আল্লাহ মারে কে। রুনা কোনোভাবে সেদিন একটা ভাঙা ডাল ধরে ফিরে আসতে সক্ষম হয়, কিন্তু মারা যায় তার গর্ভের সন্তানটা। রুনা পুলিশকে জানায় এরপর থেকে তার সঙ্গে তার স্বামী মফিজের আর কোনো যোগাযোগ নেই। মফিজের গুম হওয়ার যে অভিযোগটা থানায় করেছিল সে ছিল সেই মাঝি বন্ধুটা। পুলিশ যখন জানতে পারে যে সেই মাঝি মফিজের সঙ্গে প্ল্যান করে রুনাকে নৌকা থেকে ধাক্কা দিয়েছিল, তখন উল্টো সেই মাঝিকে অ্যাটেম্প টু মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায়। তখন সেই মাঝি তার করা অভিযোগ তুলে নিয়ে চলে যায়, ফলে রুনা পুলিশ হেফাজত থেকে মুক্তি পায়। কিন্তু আসলে কি হয়েছিল মফিজের সাথে? মফিজ রুনাকে মারার চেষ্টা করার পর রুনা বেঁচে গিয়েছিল। তারপর সে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে মফিজের বাড়িতে। মফিজ পালিয়ে যেতে গেলে রুনা এক কোপ দিয়ে তার হাত কেটে দেয়। তারপর গ্রামের সকল সম্পত্তি বিক্রি করে ঢাকায় এসে সেটেল হয় সে। রুনা চাইছিল তার স্বামীকে মানসিক যন্ত্রণা দিতে। পঙ্গু মফিজকে হুইল চেয়ারে বসিয়ে তার সামনেই তার সেই বোনের স্বামীকে দিয়ে নোংরা কাজ করাতো রুনা, আর মফিজ সেগুলো দেখে ভয়ঙ্করভাবে মানসিক আঘাত পেত। এভাবেই চলছিল তার শাস্তি পর্ব। কিন্তু তারপর রুনা বুঝতে পারে মফিজকে শাস্তি দেওয়ার চক্করে সে নিজেও অনেক খারাপ কাজ করে ফেলছে। তাই সে এই কাজ করা বন্ধ করে দেয় এবং মফিজকে হত্যা করে। মফিজের লাশটা সে পুঁতে রেখেছে, কিন্তু তার বাড়ির মেঝের নিচেই। আর এখানেই শেষ হয় পাপ কাহিনী নামের ওয়েব সিরিজটি। আসলে মানুষ যখন পাপ করা শুরু করে এবং তার বিবেক বিলুপ্ত হয়ে যায়, তখন তার মধ্যে আর মনুষ্যত্ব থাকে না। আমাদের এই গল্পে মফিজ ঠিক তেমন করেই স্ত্রীর সম্পদ দখল করার পাশাপাশি মেতে উঠেছিল অবাধ যৌনাচারে। রুনা হয়তো তারপরও তাকে মাফ করে দিত, কিন্তু যখন সে নৌকা থেকে ফেলে রুনাকে হত্যার চেষ্টা করে, তখন মফিজকে মাফ করে দেবার মতো আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না রুনার। তাই সে নির্মমভাবে মফিজকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের চ্যানেলে কিন্তু একটি ঈদ কন্টেস্ট চলছে, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে কমেন্ট করে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো আমাদের ফেসবুক চ্যানেলেও আপলোড করা শুরু করেছি। আপনারা যারা ফেসবুকের মাধ্যমে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চান, তারা আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি ফলো করে দিতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।